হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। পাটা ফুলটা ঠেলে আমার গদা হয়ে রয়েছে। আমি বাংলা বলি না, তো আমার ঘরের তো সবাই খুব হাসে কি তুই বাংলায় ব্লগ করবি না, ভালো লাগে না, হাসি লাগে তোর মুখ দিয়ে শুনে। যে ঠিক আছে তাহলে আজকে একটু হাসিয়ে নাও সবাই। তো সকালে গরমের ছুটি দিয়ে দিয়েছে, কারণ কি প্রচুর গরম পড়ছে এখানে। তো কালকেতে গরমের ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু কালকেতেই পুরো আকাশে মেঘ। কালকে তো দিন ভরে ছিটে বিটে বৃষ্টিও হয়েছে। কারণটা কি, আমার এখন না ব্লগ শ্যুট করতে ইচ্ছে করে না, মানে করি 2-3টে ব্লগ করা আছে, কিন্তু আধা আধা সকালের দিকে করবো। তারপরে মানে একটু ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে আমার শরীরে একটু এনার্জি থাকে না কি মানে আমি অন্য কোনো কাজটা করি। তো অর্ধেক ব্লগ মানে থাকেই যায় ওরকম। সেই জন্যই ভাবলাম কি থাক। তারপরে ভাবছি কি না, আজকে একটু শ্যুট করি, দেখি কি আমার কম মাস চলছে। সবাই জানার খুবই ইচ্ছা। তো বলবানি ভিডিও শেষ পর্যন্ত থাকো, মাঝখানে তোমরা শুনতেই পারবানে মাঝখানে বা শেষে কত কি মাস চলছে সেইভাবে। সকালে এখন বাসি ঘরটা করে উঠোন খুঁড়িয়ে, যেরকম ঝড় হচ্ছে তো পাতাও পড়ছে, তো পাতায় আগুন লাগাচ্ছি তো হচ্ছে না, কারণ কি হাওয়ায় লিভে যাচ্ছে। আর যেই আমি মানে ওখানে অনেক সময় বসেছিলাম, যেই উঠেছি পেটে এত জোরে ব্যথা করেছে, আর সেই জায়গায় আমি বসে রয়েছি প্রায় 10 মিনিট হয়ে গেছে। মানে ক্র্যাম্পস পড়ে না পেটে খুব, তো ওই অনেক সময় এভাবে বসেছিলাম, আগুন ধরাতে পারিনি তার জন্য। তাই এখন খিদে পাচ্ছে, তো ভাবতেছি মশা যা আর বলে না, তাই ভাবছি চাটা চাপিয়ে তারটা মাইজে নিই, তারপর চা খাবো, তারপরে বাদ বাকি কাজ কি করবো কি না করবো করে। আর আজকে আমার আঙ্গনবাড়িও যেতে হবে। এখানে আঙ্গনবাড়িতেও টেস্ট করে, সুগার টেস্ট করে, হিমোগ্লোবিন টেস্ট করে, আঙ্গুলি করে ফুটায় দেয়। এখন দেখতে হবে আজকে খোলা আছে কি না করে। বাকি বলেছিল ওরা কি আজকে খোলা থাকবে, মানে আমার মশা বসতে দিচ্ছে না এখানে। সকালে বেশ কটা মশার কামড় খাইছি আমি এমনিতে। যাই দাঁতটা মাজি আর একটু এর ম্যাগ হলেও কি হয়, যা গরম বাবা। চাটা চাপিয়ে দিলাম। আর এই যে দেখো ড্রাই ফ্রুট ভিজানি। আর এমনি রোজ সকালে মানে কি গরম জল খেয়ে তার 1 ঘন্টা পরে ড্রাই ফ্রুট খাই, কিন্তু আজকে যেটা দেরি সব কাজ উল্টো পাল্টা, তো আগে চাই খাবো, ড্রাই ফ্রুটটা পরে খাওয়া যাবে না। কালকে ছিল বাজার আমাদের এখানে, তো দেখো আম নিয়ে আসছে, আর আম দেখেই বোঝা যাচ্ছে কি টক আম। একটু নাকের কাছে এরকম শুকলাম, খুব টক আম। ভাবলাম কি মিষ্টি চাটনি করবো না, কিন্তু এতে যে কতটা গুড় দিতে হবে না তার কোনো ঠিক নেই। চা হয়ে গেছে আমার। আরও কালকে করেছিলাম বিরিয়ানি, তো দেখো এখনও কতটা বাঁচে আছে ভাত। মানে সকালে খাইছি, রাত্রের বেলা খাইছি, তারপরেও ভাত মাংস সবই বাঁচে আছে এতে। এখন সকালে ব্রেড বিক্রি করতে আসলো, তারপর 2 প্যাকেট ব্রেড কিনলাম। তো এখানে আমি চা আর মুড়ি নিয়ে বসেছি, মুড়ি খাচ্ছি আজকে, দেখি কি হয়, কারণ কি রোজ না তো আমার এত গলা জ্বলে না, আমি কি বলবো। লাইটের জন্য আমি পরেশান, ঘরের কোন দিকে যাবো এরকম হয়ে যায়। মেয়েটা ঘুমিয়ে আছে ভিতরে, আমি চাটা খাইয়ে চান করবো, পুজো দেবো। আর ও এখন বড় হয়ে গেছে, ও নিজেও ডিম তো দেখো আমার টিপ কোন জায়গায় সে লাগিয়ে দিয়েছে। ডিম তো টেকাও বানায় খাইয়ে নেয়, বানায়ও দিয়ে দেয়, তো ওর খাওয়ার টেনশন নেই, তার জন্য ব্রেড কিনে রাখলাম। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক। স্নান হয়ে গেছে, পুজো দিয়ে ঠিক আসলাম, এবং 9:30 পৌনে 10টা বাজে। আর এই যে আমার ড্রাই ফ্রুট, এগুলো এখানে নিয়ে খাবো। তারপরে ভাবতেছি কি তাড়াতাড়ি ঝিঙে দিয়ে ডিম দিয়ে একটা সবজি করে দেবো, তারপরে দেখি কি বানাই, যদি ওইদিকে যাতে আবার দেরি হয়ে যাবে না তার জন্য। ড্রাই ফ্রুটের জল খাইছি, আরও পুজো করে এসে জল খাইছি, পেটটা পুরো ফুলে গেছে এখন, একটু না শুলে হবে না। এখানে আমি রান্না চাপাই দিলাম, কারণ কি রান্না করে মানে দেরি করে আমার কোনো লাভ নেই রান্নাঘরে যাওয়ার, কারণ কি যতটা দেরি হয় আমার অতই রান্না করতে আর বেশি লাগে। এখানে ঝিঙে দিয়ে ডিম দিয়ে একটা সবজি করবো। তো এখানে মানে দেরিও হয়ে গেছিলো, দেরি করে উঠেছি, তার জন্যে মানে কাটতেছি সবজি আর কাজ করছি। আগে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমটা তো আগে ভাজা হয়ে গেছে, তারপরে রসুন কুচেছিলাম। এখন এটা ভাজা হয়ে যাবে, তারপরে রসুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা করে নিলাম। আলু দিয়ে একটু মানে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ঝিঙেটা সব করে দিয়ে দেবে, আর আলু এবার দিতে চায় না সহজে।
তারপরে আলু একটু ভাজা ভাজা হয়েছে টমেটো দিয়ে এক ঢাকা দিলাম, তারপরে নড়াইয়ে আবার ঝিঙে দিয়ে একটু ভাজা কি করবা, ঝিঙে যেই ছাড়বা ও তো জল ছাড়িয়ে দেয়। তারপরে সবজিটা বানাই, তারপরে নাস্তা কিছুই বানাইনি। আমিও জানি মেয়ে দাঁড়িয়ে আছে তো ওর বাবা বাইরেতে না নিয়ে পারবেই না, তো এখানে ইডলি নিয়ে আসে আর ব্রেড পকোড়া নিয়ে আসে। মানে এখন যে কয়দিন ছুটি ওনার এইসবই চলবে, আমি খুবই মানা করি, তাও এক একদিন চলে, আর যেদিন পায় সেদিন নিয়েও ছাড়ে। এখানে মেয়েও চান টান করে এসছে, তোর একটা অভ্যাস সবসময় করাই গিয়ে চান করে সূর্যটা জল দেবে, তুলসী গাছে জল দেবে, শিবলিঙ্গে জল দেবে, তো তাই করতেছে এখনও পুজো টুজো করে। তারপরে ও ব্রেড পকোড়া নিয়ে বসে গেছে খাতে, আগে তো ব্রেড পকোড়া খালো, তারপরে খেলো ইডলি। আলু দিইনি ওতে না, বিনা আলুতে কেন? ওর ব্রেড পকোড়া আলু না দিলে হয়, ভরে তারপরে ভাজে। আমার রান্না হয়ে গেছে, আমি এখন শুয়ে আছি, ভাত চাপাইনি এখনো। ও গেছে আঙ্গনবাড়ি খোলা আছে কিনা দেখতে, যদি খোলা থাকে আবার আমার দৌড়তে হবে না, তাই আগে দেখে আসলে খাই মানে ওই ব্রেড পকোড়াটাই খাইয়ে গেছে সব একটা। সামনের দিকে কিন্তু দেখা যাচ্ছে না, এইভাবেও বোঝা যাচ্ছে না, তো এইভাবে করলে দেখে আসলো কি আঙ্গনবাড়ি খোলা আছে কিন্তু 12টায় বন্ধ, আর গেছেই 12টায় দেখতে। এখন দৌড়চ্ছে সকালে তো ফোন করতেছি মেতানিন যে আছে, কিন্তু তার ফোন লাগছে না, তারা বলেও না একবার ফোন করে। রক্ত নেই বলে ব্যথাও লাগে না নাকি শরীর ফোটা? हाँ नहीं जाएंगे, चलो घर जाएंगे सीधे। তো হে গাইজ, এখন বাজে বিকেল 7:30। আমি দুপুরবেলা আঙ্গনবাড়িতে এসে পুরো লাপাতা, ওখান থেকে এসেছি। মানে ওখানে গিয়েও বলেছিলাম কি মানে রক্ত টেস্ট করে, ওরা কিটি করে, হিমোগ্লোবিন আর সুগার চেক করে। তো হিমোগ্লোবিন আমার এখনও কম আছে, আর এখন তোমাদেরকে সকালে যখন বলি সেখানে কি বলবো কমা সবচেয়ে কী আছে। আমার সেকেন্ড ট্রাইমাস্টার শেষ হতে বেশ কয়েকদিন নেই এখন, তো এটুকুই বলতে পারবো। এখন যেদিন স্বাদ খাবো সেদিন বলবো ঠিক আমার মানে ঠিক মানে কয় মাস হচ্ছে বা এরকম সেরকম কিছু। তাহলে এখন একটু সাসপেন্স থাক, কারণ কি 7 মাসে তো স্বাদ খাবোই এবার বলেছি। কারণ কি আমার মেয়ের সময় সেই সময় আমাকে কেউ স্বাদ মাদ খাওয়ায়নি, আমি জানতামও না সেই সময় কি স্বাদ খাওয়াতে এরকম সেরকম। এখন সবই জানি, তো এখন তো মাকে ছাড়বো না, শ্বশুরবাড়িতে কেউ নেই স্বাদ খাওয়ানির লোক, শাশুড়িই নেই তো খাওয়াবে কিনা। তো হিমোগ্লোবিন অনেকটা কম আছে, তার জন্য একটু টেনশন হয়ে যাচ্ছে। কমসে কম 10 গ্রামও নেই এখনও আমার, মানে এখন সেকেন্ড ট্রাইমাস্টার শেষ মানে হতে বেশি দিন নেই, সেই হিসেবে এখন 8.9 আমার হিমোগ্লোবিন, মনে ধরো 9, তো পুরোপুরি 10ও নেই। তো তার জন্য একটু টেনশন আমার হয়ে গেছে। বাড়ি এসে আমার পুরো দিমাগ খারাপ, তারপরে হাত মাত খাইয়ে তারপরে শুতে গেছে, তো টেনশনে নিঃশ্বাস নিতে পারছে না। উঠলাম, উঠে বাইরে দিয়ে হাইটে বেড়ালাম, এদিক ওদিক করলাম, কোল্ড ড্রিঙ্ক খালাম যাতে কি একটু ভালো লাগবে। এত যে গলা জ্বলে না আমার, আমি যে কি বলবো কিছু বলার নেই। আর এত জোরে জলে কি হাসি এসে যায়। তাই এখন খাই সব কিছু, ড্রাই ফ্রুট খাচ্ছি, খাওয়ার খাচ্ছি না, শাক পাতা খাওয়াচ্ছে না, আমার ভালোও লাগে না শাক পাতা খাওয়ার। আমার মনে হয় না কি শাক পাতা খালিও রক্ত বাড়বে না, কারণ কি আমার আয়রন ক্যালসিয়াম দুবেলায় চলতেছিল, তাও কোনো লাভ হয়নি। এখন বাড়ি আমি একা, মেয়েকে পাঠাই দিয়েছিলাম বাবার সাথে দোকানে, ওখানে ওর কটা বন্ধু আছে, ওখানে একটু খেলবেন দোলবেন, ঘরে তো শুধু টিভি 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 টিভি, ওই জন্যই পাঠাই দিচ্ছি। আর আমি পুজো টুজো দিয়ে একটু কাজ দিয়েছি, বাইরে হাঁটিছি বিকেলে, তো
লোকজন ছিল বলে কিছু শ্যুট করিনি। টেনশন হয়ে যাচ্ছে আমার অনেক। মাম্মিকে বললাম, তো মাম্মির কাছে কত টেনশন নিতে হবে না, তোর মোবাইল টোবাইল দেখতে হবে না, মোবাইলে দেখেছি এত দিমাগ খারাপ করেছে এরকম। সেও সত্যি কথা, কারণ কি আমার মেয়ের এখন 12 বছর হয়ে যাবে অগস্টে। তো সেই সময় তো মোবাইল ছিল না, কিছু দেখেও নেই, কিছু জানিনি। এইভাবে শুতে আয় না, ওইভাবে শুতে আয় না, লেফট সাইড শুতে আয়, একটু রাইট সাইড শুতে পারো, চিত হয়ে শুতে পারবো না, কী যে ঝামেলা। এখন মানে যেহেতু শোনার পরে আর ইচ্ছা করে নাকি একটু সিধা হয়েছে। আর আমার এখন বেশি করে এরকম চিত হয়ে শুতে ইচ্ছা করে, সোজা হয়ে শোবো বলে হয় না। যত সময় আমি রাইট সাইড কারবার নেবো না, আমার অত সময় ঘুমও আসে না। মানে কিছু বলার নেই। আয়রন ক্যালসিয়াম আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে একবেলা খাবার ধরেছিলাম, কারণ কি আমার ওয়েট অনেক গেইন হয়ে যাচ্ছে, এখন 9 কেজি বাড়িয়ে গেছে পুরো। তো কত হয়েছে সেটা বলবো না, তার জন্য এখন আবার চালু করতে হবে 2 বেলাই। কিন্তু রোজ খাইও বা কি হয়েছে, দিনই 5টা গুলি খাওয়া সম্ভব নেই। তাও আমি গুলি আমার যত খাওয়া বা খাইয়ে নেবো, আমি সুই লাগানোর চেয়ে ভালো। চলো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কি আমার কথাবার্তা শুনে তো বুঝতে পারছো দিমাগটা পুরো গোল আছে, অনেক কী করবো কি না করবো এইভাবে চলতে হবে শুধু।